একা হচ্ছেন মমতা, দল ভারী হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। ববি চন্দ্রিমা আগেই এসেছিলেন, এবার মদন। একসঙ্গে হাত তুলে শক্তি দেখালো ঋতব্রত শিবির। কালীঘাট তৃণমূল ছেড়েই মদন বললেন ও লাভলি। ও লাভলি, একদম লাভলি 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 লাভলি, ও লাভলি লাভলি। ইঙ্গিত, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী। ঠিক আছে, ও লাভলি, একদম লাভলি লাভলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন মদন মিত্র, আরো এক বিশ্বস্ত সৈনিক হারালেন মমতা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ মদন মিত্রের। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে মদন মিত্র, সেখানে বসেই দলের সব পদ ছাড়ার ঘোষণা মদন মিত্রের। সদ্যপ্রাপ্ত সব দায়িত্ব ছাড়লেন মদন মিত্র। গতকাল আচমকাই সন্দীপন সাহার বাড়িতে যান মদন মিত্র। আজ সরাসরি গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, যে ছবি আমরা দেখছি, যে একের পর এক আমরা দেখেছি অরূপ বিশ্বাস, ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, এবার মদন মিত্র। কালীঘাট তৃণমূলে অবশ্যই একটা বড়সড় ধাক্কা। একেবারেই সানন্দা, একের পর এক কিন্তু তৃণমূল কংগ্রেসে শুরু থেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তারা কিন্তু হাত ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু স্পষ্ট। সম্প্রতি আজকে যে মদন মিত্র তার হাত ছাড়লেন, সেটাতে কিন্তু তৃণমূল কালীঘাট বলা ভালো, কালীঘাট পন্থী তৃণমূলের মধ্যে ভাঙন আরো স্পষ্ট সামনে এসে গেল। আজকে মদন মিত্র তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি সমস্ত রকম পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া সাইটে তোমাকে জানাবো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে মদন মিত্র সমস্ত দলীয় পদ যেমন ছেড়েছেন, একেবারে ফুরফুরে মেজাজে দেখা গেল মদন মিত্রকে। একদিকে তিনি বলছেন যে তৃণমূলে ছিলাম, থাকবো, এক ঘর থেকে অন্য ঘরে গেলাম, অন্যদিকে কবিতা বলছেন, গান গাইছেন, এবং বলা যেতে পারে যে একটা চাপ মুক্তির কি এটা একটা। আপনাদের শোনাবো মদন মিত্র ঠিক কি কবিতা আওড়েছেন আজ এই তৃণমূলের সমস্ত দলীয় পদ ছেড়েই। শোনাবো আপনাদের। জীবন মরণ সাঁকোর সামনে, জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারাপারের, কোন সাঁকোটা পার হবে না। ঠিক জীবনের এই মুহূর্তটাই আমি এসে দাঁড়িয়েছি। মদন মিত্র একবারে কবিতা আওড়াচ্ছেন, একেবারে বলছেন ও লাভলি, এবং কখনো তিনি বলছেন যে একেবারে ও লাভলি। তো প্রিয়াঙ্কা, জানতে চাইবো যে এটা কি একটা চাপ মুক্তিরই প্রতিফলন মদন মিত্রের? চাপ মুক্ত হলেন মদন মিত্র? দেখো, অন্তত তার হাবে ভাবে বা তার ভঙ্গিমায় কিন্তু কোন রকম চাপে আছেন তিনি, এমনটা কিন্তু বোঝা যাচ্ছে না। তিনি কখনো কবিতা ওড়াচ্ছেন, কখনো স্পষ্টভাবে তিনি বলছেন, তবে দুঃখ প্রকাশও তিনি করেছেন। তোমাকে আমি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম, তিনি তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছেন সরি, আর এই সরি তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তোমাকে জানাবো যে তৃণমূল কংগ্রেসে এতদিন ধরে তিনি ছিলেন ঠিকই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে ধরে রেখেছিলেন। তিনি জেলে গিয়েছিলেন এর আগে, তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তাকে ছাড়তে দেখা যায়নি। আজকে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিলেন, সেখানে তিনি বলছেন তিনি তৃণমূলে ছিলেন, এখনো কিন্তু তিনি তৃণমূলেই আছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে বারে বারে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। এই অভিযোগ কিন্তু সরাসরি মদন মিত্রের তরফ থেকে করা হলো।
তিনি বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানিয়েছিলেন তাকে যে তিনি যে পদে রয়েছেন সেখান থেকে সরিয়ে দেওয়া হোক, 1 বছরের জন্য তাকে গবেষণা করতে দেওয়া হোক, বা যে এই মাঠে নেমে যে কাজ, তুমি সেই সঙ্গে মাঠে থাকো। নেমে একেবারে ফুরফুরে মেজাজে দেখা গেল মদন মিত্রকে, দলীয় সমস্ত পদ ছেড়েছেন তিনি। অন্যদিকে আমরা জানি যে গতকালই আমরা দেখেছিলাম যে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায়, অর্থাৎ পুর নিয়োগ দুর্নীতি মামলাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী এবং 2 ছেলেকে তলব করে ইডি, এবং আগামী সপ্তাহেই আর্থিক লেনদেনের বিষয়ে যাবতীয় নথিপত্র নিয়ে ইডির দফতরে তাদের হাজিরা থাকার নির্দেশও দেওয়া হয়েছে, এমন নোটিশও পাঠানো হয়েছে। গতকালই আমরা দেখেছি যে পুর নিয়োগ দুর্নীতি মামলাতে কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী এবং 2 ছেলেকে তলব করেছিল ইডি। প্রিয়াঙ্কা, যেমনটা আমরা গতকাল যে ছবি আমরা দেখেছিলাম, একেবারে দেখো, গতকাল আমরা দেখেছিলাম মদন মিত্রের স্ত্রী ছেলেদেরকে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল, এবং তারপরেই আমরা দেখেছিলাম মদন মিত্র তিনি পৌঁছে গিয়েছিলেন তারাতলায় সন্দীপন সাহাদের বাড়ি, সেখানে তিনি সাক্ষাৎ করছিলেন, এবং তার 24 ঘন্টা কাটতে না কাটতেই সানন্দা তিনি পৌঁছে গেলেন বিধানসভায় এবং সাক্ষাৎ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শুধু তাই নয়, তিনি ফুরফুরে মেজাজে এখন যেমন আছেন তেমনই পাশাপাশি অভিযোগ সরাসরি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তিনি অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু দলের এই অবস্থা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলের এখন যে পরিণতি হয়েছে সেই পরিণতি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই হয়েছে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো কিছুদিন মাঠে নেমে কাজ করার যে সুযোগ, সেই সুযোগ এই মুহূর্তে দেওয়া হয়, সেটা কিন্তু দলের জন্য ভালো। এই প্রস্তাব কিন্তু মদন মিত্রের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেওয়া হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই প্রস্তাব কিন্তু একেবারে ফিরিয়ে দিয়েছিলেন। সেখান থেকেই যে তার খারাপ লাগা, সেই খারাপ লাগার কথাটাও কিন্তু আজকে সংবাদ মাধ্যমের কাছে তিনি বললেন। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিকের সঙ্গে। মমতার হাত ছেড়ে মদন মিত্র ঠিক কি জানালেন শোনাবো আপনাদের। এখনো অবধি ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাধারা বা মানচিত্র বা সিইও, সবকটাতেই কিন্তু ওই এআইটিসি লেখা আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তার মধ্যে আবার 2টো ভাগ হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে, এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি সততা বা কোনো লুকোচুরি জোরচুরি করতে চাই, আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আমার যত রাজনৈতিক সহকর্মী, নেতৃত্ব, সর্বোপরি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও আমি নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। কোথাও কোনো ক্ষোভ কিচ্ছু নেই। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো একটা সুখের পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, কিন্তু আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম। একেবারেই কালীঘাট তৃণমূল সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন মদন মিত্র। একেবারে ফুরফুরে মেজাজে তিনি বলছেন যে তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু এ ঘর থেকে ও ঘরে গেলাম। আগামীর ইঙ্গিত, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত, এমনটাও কিন্তু শোনা গেছে তার মুখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন মদন মিত্র, এবং কালীঘাট তৃণমূলে এবার একটা বড়সড় ধাক্কা। আবারও একজন বিশ্বস্ত সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের
তিনি সমস্ত দলীয় পদ থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে মদন মিত্রর মুখে শোনা গেল ও লাভলি। ও লাভলি, একদম লাভলি 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 ও লাভলি লাভলি। ইঙ্গিত, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মদন মিত্র। কি বলেছেন এই সম্পর্কে শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি ভোটের পরে একটা জিনিস ভয়ঙ্করভাবে আমাদের চোখের সামনে এসেছিল যে দলের একটা বিরাট অংশ তারা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে যদি ওই মর্যাদায় না নিয়ে গিয়ে তার বদলে পার্টির মধ্যস্তরের যারা নেতৃত্ব তাদের যদি পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় পাঠানো হতো তাহলে মাটির মানুষগুলো মাটির মানুষের স্পর্শ পেয়ে তারা কিন্তু জিতিয়ে নিয়ে আসতো। অ্যাকচুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিক, তোমার শুনবে কেউ কিছু বলবে না। তো এটাই আমরা বলেছিলাম যে তুমি কিছুদিনের জন্য ওকে রিসার্চ ওয়ার্ক করতে বলো, ও পেপার ওয়ার্ক করুক, তারপরে আবার এসে দলের নেতৃত্ব দিন। ততদিন তুমি একটা কনফারেন্স ডেকে দলের মধ্যে থেকে ওই হাত তো সব থেকে আমার মনে হয় যেটা দলের মিটিং যেদিন ডাকা হলো নির্বাচনের পর 4 তারিখ, এই যে এই যে সবাই মিলে স্ট্যান্ডিং অভিশন, এবং অনেককে বলা হয়েছিল কি হলো স্ট্যান্ডিং অভিশনে তুমি এক হাত তুলে দু হাত তোলো, এবং অনেক বয়স্ক লোক দাঁড়াতে পারছিল। আমাকে এরকম টিটকিরিও শুনতে হয়েছে, আমরা শুনলাম স্ট্যান্ডিং ওভেশন নাকি 2 পা তুলে দাঁড়াতে বলেছিল। তো আমি বললাম না, 2 পা তুলে দাঁড়াতে বলেনি, কিন্তু 2 পা তুলে দাঁড়াতে বললে সেই দিন অনেকগুলো মানুষের হার্ট অ্যাটাক হতো। তো আপনারা যে প্রস্তাব দিলেন সেই প্রস্তাব মানা হলো না, মানলে তো আমাকে এখানে আসতে হতো না। মানে ওনার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি গামধারী মমতা বন্দ্যোপাধ্যায়? না, কেন মানা হলো না কি মনে হয়? বললাম যে প্রত্যেক গার্জেনই ধৃতরাষ্ট্র এবং গান্ধারী। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়? লোকে তাই বলছে। আপনি কি বলছেন? দেখো, কথায় বলে যা রটে কিছু বটে। তো লোকে আলোচনা করছে যেটা যে অভিষেককে সরিয়ে দেয়, এবং আমি তোমায় বলছি আজকে অভিষেক গেছে, এরপর যদি অভিষেককে নিয়ে অন্য জায়গায় অন্য কিছু, ঈশ্বরের মঙ্গল করুন, আমি চাই না কোনো ক্ষতি হোক, কিন্তু এটা তো ঠিক। শুধু একটা অভিষেক ইস্যু গত 3 বছর ধরে 4 বছর ধরে পার্টিকে